এই গরমে রিফ্রেশিং সামার ড্রিঙ্কস বাড়িতেই বানিয়ে ফেলতে পারলে কোল্ড ড্রিঙ্কসের আর দরকার পড়বে না। তাই আজকে আমি খুব সহজ উপায়ে আর একদম সহজভাবে তরমুজ দিয়ে বানিয়ে দেখাবো আইস ওয়াটারমেলন জুস। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। চলুন শুরু করা যাক। সবার প্রথম আমি 1 কেজি ওজনের একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে মাঝখানে ফালি করে কেটে নিলাম। এবার একটা চামচের সাহায্যে তরমুজের লাল অংশটা চেঁচে ভালো করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওয়াটারমেলন জুস বানানোর সময় তরমুজের সাথে 2 চামচ মতো পুদিনা পাতা দিয়ে ওটা ব্লেন্ড করে নেবেন। আমার কাছে এই সময় পুদিনা পাতাটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি ওটা স্কিপ করে গেলাম। এবার আপনারা চাইলে তরমুজের বীজগুলো বেছে ফেলে দিতে পারেন। এবার ওয়াটারমেলন জুস বানানোর জন্য তরমুজটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, আমাদের ওয়াটারমেলন জুস রেডি হয়ে গেছে। এবার এই জুসটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে একটা সাদা সুতির কাপড় বিছিয়ে দিলাম। এর ওপর ওই ব্লেন্ড করে নেওয়া তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে তরমুজের বীজগুলো আলাদা হয়ে যাবে, আর তরমুজের যে ছোট ছোট গোটা গোটা অংশগুলো রয়ে গেছে সেটাও আলাদা হয়ে যাবে। চলুন এবারে আমি আপনাদের ড্রিঙ্কসটা বানিয়ে দেখাই। প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা বিট লবণ নিয়ে নিলাম আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম ঝালের জন্য। এবার বিট লবণ আর লঙ্কাটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার যে গ্লাসটায় করে ড্রিঙ্কসটা সার্ভ করব, সেই গ্লাসটার ওপরের অংশটা একটা পাতি লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এবার ওই গ্লাসটায় লঙ্কা আর বিট লবণের মিক্সচারটা ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। এবার গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম আর সামান্য একটু ছোট ছোট কুচি করে কাটা তরমুজ। এবার ওয়াটারমেলনের যে জুসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন একটু দেবেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার সবশেষে একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জলটা নাও দিতে পারেন, জলের বদলে শুধু ওয়াটারমেলন জুস দিয়েও বানাতে পারেন। এবার একটু লেবুর রস দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন বাড়িতেই আইস ওয়াটারমেলন জুস বানানো কতটা ইজি। এবার এটাকে সার্ভ করার আগে ভালো করে একবার গার্নিশ করে নিন। আশা করি এই সামার ড্রিঙ্কসটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।